আমার 7 বছরের স্বপ্ন পূরণ হয়েছে বাবুকে নিয়ে। 7 বছর? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। হরিদ্বারের ফার্স্ট ডে প্রথম সিরিজ নিয়ে আমি চলে আসলাম। তো সকালেই আমরা এখানে পৌঁছেছি, আর সঙ্গে সঙ্গে হোটেল রুম আমাদের আগে বুক করাই ছিল। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি 10টার কাছে বাজে। সকালের হালকা ফুলকা জলখাবারটা সেরে নিতে হবে, আর সঙ্গে আশেপাশটাও খুব সুন্দরভাবে একটু ঘুরে নেব। এটা হচ্ছে বিষ্ণুঘাট, ভীষণ সুন্দর আর অনেকটাই ভিড় কম। গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সঙ্গে রোদ সব মিলিয়ে মিশিয়ে দারুণ। আর এটা হচ্ছে হরকে পৌড়ির ঘাট, বেশ অনেক ভিড়, লোকজন, পুরো একদম জমজমাটি ব্যাপার। তাই আমরা ডিসাইড করলাম আজ বিষ্ণুঘাটেই স্নানটা সারবো। হরকে পৌড়ি ঘাট থেকে ঘুরে আসার পর আমরা এখন সবাই মিলে বেরিয়েছি এখানে স্নান করব বলে। তো এই ঘাটটা, যে ঘাটে আমরা এখন যাচ্ছি সেই ঘাটটা হচ্ছে বিষ্ণুঘাট। তো এর আগেও আমি এসেছিলাম এই ঘাটে, তো আবারও যাচ্ছি সকলকে নিয়ে। এই ঘাটে স্নান টান করা হবে এখন। জল কিন্তু ব্যাপক ঠান্ডা। সকালে একবার এসেছিলাম এই ঘাটে, তো আবার এই ঘাটেই আসলাম, কারণ এই ঘাটটা অনেক শান্ত আর কি, অত ভিড়ভাট্টা নেই, হইহুল্য ব্যাপার নেই। ওইদিকে হরকে পৌড়ি ঘাটে খুব ভিড় ছিল, তাই না গো? প্রচুর ভিড়। যদি ওখানে পূজা পাঠের ব্যাপার আছে, এখানেও পূজা পাঠ করলে করতে পারে। তো আমরা এই ঘাটে স্নান করবো এখন। ফার্স্ট ডে হরিদ্বারে, কিন্তু আমরা হচ্ছে থার্ড ডেতে চলছি। বেরিয়েছি 3 দিন আগে বাড়ির থেকে। যাই হোক, তো এই হরিদ্বারে পৌঁছে এক পাক হরকে পৌড়ি ঘাট ঘুরে এসে তারপরে আবার স্নান করতে গেছিলাম গঙ্গায়। স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে বাঙালি হোটেল আছে অনেকই, কিন্তু তার মাঝখানে কয়েকটি বাঙালি হোটেল আছে যেগুলো সত্যি খুব দারুণ খাবার দেয়। তো আজকে আমরা যাব এমনই একটি বাঙালি হোটেলে, খুব একটা নাম করা না হয়তো, সবাই চেনো বা জানো। দাদা বৌদি হোটেল কিন্তু অনেকই আছে, রিভিউটা খুব একটা ভালো নয় ঠিকই, কিন্তু এটা একটা হোটেলে যাচ্ছি যেটাতে আমরা আগেও খেয়েছি। তো চলো যাওয়া যাক, দেখি আজকে দুপুরের খাবারে কি কি আছে। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। যে হোটেলের কথা বলছিলাম, দাদা বৌদি হোটেল এখানে প্রচুর আছে, কিন্তু এটা কিন্তু মাসির হোটেল। এই হোটেলে আমরা কেদারনাথ যাওয়ার সময় এই হোটেলেই খেয়েছিলাম, তো এই জন্য আবার এই হোটেলেই আসলাম। তো আমরা যেহেতু পাতা চেয়েছি, ওই জন্য এগুলো একটু এদিকে ট্রান্সফার করে দেবো। লবণটা এখানে নিয়ে নেব, দিয়ে দাও এটা। হ্যাঁ, ব্যাস। তো পাতা দিয়ে দিয়েছে। আজকে খাবারের মেনুতে দেখে নেবো কী কী আছে। তার আগে বলো আজকে স্নান করে কেমন লাগলো? আমার 7 বছরের স্বপ্ন পূরণ হয়েছে বাবুকে নিয়ে। 7 বছর? বাবুকে নিয়ে যখন প্রথমে আসি তখন ও খুবই ছোট ছিল, 7-8 মাস বয়স হবে বা 1 বছর নেই অতটা। তো তখন কনকনে ঠান্ডা ছিল, কারণ আমরা তখন জানুয়ারি মাসে এসেছিলাম। হ্যাঁ, হরিদ্বারে সবাই এসেছিল, মামারাও এসেছিল তখন। হ্যাঁ, তখন স্নান করতে পারিনি, মামা শুধু স্নান করেছিল, আদারওয়াইজ কেউ আমাদের গ্রুপে স্নান করেনি। তো সেই দিন থেকেই মনে ইচ্ছা ছিল স্নান করবো। তো দেরাদুনে যখন আমি থাকতাম তখন চিরঞ্জিত হালদারকে বহুবার বলেছি আজকে একটু নিয়ে চলো। চিরঞ্জিত হালদার নিয়ে আসলো না? দেরাদুনে ছিলে অথচ চিরঞ্জিত হালদার নিয়ে আসেনি, এটা হতেই পারে না। বলছি হ্যাঁ, রবিবার আজকে একটু ছুটি মোটা আছে, চলো বাসে করে যাবো, আবার চলে আসবো স্নান টান করে। চিরঞ্জিত হালদার বলতো বাবি ছোট, নাম নাম খায়, খেতে পাবে, দুনিয়ার ব্যাগ হবে, এ ব্যাগ বইবে, বাবি ছোট কান্না করবে, বাবি ছোট ঠান্ডা লাগবে, বাবি ছোট জ্বর আসবে, বাচ্চা বড় হো গিয়া। যাক, তাহলে এত বছর পর তোমার সেই স্বপ্ন সত্যি হলো। হ্যাঁ, ডুবকি দিয়ে দিয়েছো তো? হ্যাঁ,
কতবার, 3বার টিকিট কেটেছি হরিদ্বার আসবো বলে, 3বার ক্যান্সেল। এই বছর আমি এই জন্য ভাবছিলাম যে কুছ ভি হো যায়, এবার इस बार कैंसिल नहीं होगा बिल्कुल। হ্যাঁ ঠিক আছে, তো 17 ঘন্টা হাওড়া স্টেশনে বসিয়ে রেখে হ্যাঁ তার জন্য 17 ঘন্টা লেটটা কোনো ম্যাটার না। তো সবার প্রথমে বেগুনি দিয়ে গেল, এখানে বেগুনি, লেবু, লঙ্কা, লবণ। বাঙালির নিরামিষ খাবার বেশ জমিয়ে তৃপ্তি করে খেয়ে আবার রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ ছেলেটা অনেক টায়ার্ড, এতটা জার্নি করে এসেছে। তো আবার ঠিক সন্ধ্যার আগেই আমরা আরতি দেখতে বেরোবো। সন্ধ্যে 6টা প্রায় বাজতে যাচ্ছে, এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি সবাই মিলে, যাবো একটু আরতি দেখতে। আরতি 6টার দিকে হয়, তো চলো যাই গঙ্গার দিকে। চলো বিরো 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 বিরো। হোটেল রুম থেকে মাত্র 4 মিনিটের হাঁটা পথ হারকে পৌরির ঘাটে এসে পৌঁছালাম। একটু লেট হয়ে গেছে আসতে, তবে কাল একটু তাড়াতাড়ি আসতে হবে। মোটামুটি 5টার সময় এসে ভালো একটা জায়গা দেখে বসতে হবে, যাতে খুব ভালোভাবে আরতিটা দেখা যায়। তো গাইজ এখন আরতি শেষ হয়ে গেল, তো এই মুহূর্তে প্রচুর ভিড় হরিদ্বারে। এখানে মোটামুটি 6:30 থেকে আরম্ভ হয়েছে। আমরা আসতে একটু দেরি করেছি, ওই জন্য আমরা জায়গা পাইনি, বাট হালকা একটু তোলার চেষ্টা করেছি। এখন সবাই মানে ফেরার পথে, আরতি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই যে সব আরতির এখানে প্রণাম করছে, ওখানেও প্রণাম করছে, বা অনেকে পুজো দিচ্ছে যারা ওই যে জলে ভাসাচ্ছে, প্রদীপ ভাসাচ্ছে। তো এই কাজগুলো এখন করছে, আমরাও যাব একটু পরে। এখানে এখন প্রচুর ভিড় হয়ে গেছে, এখন আর মানে যেতে পারবো না, সব লোক এখন বেরিয়ে আসছে ওখান থেকে। এটা কমপ্লিট হলেই আমরা যাব, গিয়ে এটা করব। প্রচুর ভিড় হয়েছিল, এই জায়গাগুলো সব আরতি হচ্ছিল। তো এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছিল বলে আসতে পারিনি, ওই দিক থেকে তুলেছি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আরতি হয় প্রতিদিন, আজকেও হয়েছে। প্রচুর ভিড়, জমজমাট একদম, লোকারণ্য। আমরা এখন একটু ভিড় কমে যাওয়ার অপেক্ষায় আছি, আর ভিড় কমার সাথে সাথেই আমরা এই হারকে পৌরির ঘাটে পুজোটা সেরে ফেলবো। তো এখানে পুজো দেওয়ার জন্য ব্রাহ্মণরা অলরেডি এখানে থাকেন, আর এখানে বিশেষভাবে আরতি করারও সুযোগ সুবিধা সম্পূর্ণ আছে। তাই এখানে চিরঞ্জিত আরতির থালা নিয়ে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে গঙ্গা আরতি করবে বলে। তো চলো এবার আমরা গঙ্গা আরতিটা সেরে ফেলি। এবার এখানে সুজির ফুচকা, টক মিষ্টি ফুচকা একটু খেয়ে আবার আমরা ফিরে যাব রুমের দিকে। রাত 9:30, আবারও সেই হোটেলে চলে এসেছি। খাবার ভালো লেগেছে, বাঙালি খাবার না ছাড়া আমাদের আবার হজম হয় না। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর তোমাকে এই কপালে এটা দিয়েছে না, পুজো টুজো হলো, খুব ভালো লাগছে তোমাকে। বাবিরটা আছে দেখি, বাহ, বাবিরটাও আছে। রাতে ভাত খাবে তো? হ্যাঁ, ভাত খাবো। এখানে যত দেখছো সব কিন্তু বাঙালি। হরিদ্বারে যদি দেখো না, 70% থেকে 80% বাঙালি দেখতে পাবে, তাই না? সব জায়গায়, ইভেন এখানকার 2018 যখন আমরা এখানে এসেছিলাম, অত ভালো মানে দোকানদাররা বাঙালি বলছিল না, কিন্তু এখন এখানে দেখছি সব চল হয়ে গেছে। ইভেন এখানকার দোকানগুলো বাংলায় লিখে দিচ্ছে, অমুক গার্মেন্টস, অমুক কিছু। তারপরে হচ্ছে বলছে যে আসেন দাদা, মাল আছে, কি নেবেন ভালো সস্তায়। তাহলে ব্লগটা ক্লোজ করো, বলে দাও। আজকের এপিসোডটা এখানেই কমপ্লিট করছি, তুমি বলো। আজকে এখানে কমপ্লিট করছি, খাওয়া দাওয়া করে দিন আমরা একটু রেস্ট নেবো। কালকে আবার ঘোরাঘুরি আছে, হরিদ্বারের সাইট সিনগুলো কালকে তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।